সালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমিও তোমাদের দোয়া আল্লাহর অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আমাদের অনলাইন ক্লাসের ধারাবাহিকতা অবলম্বন করে আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকের জীবনেই এটা খুবই গুরুত্ববহ। কারণ আমরা প্রতিনিয়তই আমাদের স্বজন হারাচ্ছি, আমরা প্রতিনিয়তই আমাদের একান্ত প্রিয় লোকদেরকে হারাচ্ছি। বিশেষ করে এই মৃত্যু মিছিল, করোনা ভাইরাসের কারণে যে মৃত্যু মিছিলে আমরা আজ যে পর্যায়ে এসে দাঁড়িয়েছি, সেই মৃত্যু মিছিল আমাদের মাঝ থেকে তো অন্য কেউ মারা যাচ্ছে না, আমাদের মাঝ থেকে আমাদের আপনজন, আমাদের অতি প্রিয় লোকজনই মারা যাচ্ছে। তাদের মারা যাওয়ার পর তাদের যেই সালাতুল জানাজা আদায় করতে হয়, সেই সালাতুল জানাজা আদায়ের নিয়ম সম্পর্কে আজকে আমরা তোমাদের দ্বিতীয় অধ্যায়ের চতুর্থ পাঠ নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। সালাতুল জানাজা হচ্ছে জানাজার নামাজ। এখানে দুইটি শব্দ রয়েছে, একটা হচ্ছে সালাত আর একটা হচ্ছে জানাজা। তো প্রচলিত ভাষায় যদি আমরা বলতে যাই, সালাতুল জানাজা মানে হচ্ছে জানাজার নামাজ। এই জানাজার নামাজ মৃত ব্যক্তিকে সামনে রেখে কবরস্থ করার পূর্বে ৪ তাকবীরের সাথে যে সালাত আদায় করা হয় তাকে সালাতুল জানাজা বলে। এই সালাতুল জানাজাটা হচ্ছে ফরজে কিফায়া। সেজন্যই দেখবা জানাজার নামাজ আদায় করার আগে ইমাম সাহেব বলে দেন যে জানাজার নামাজ ফরজে কিফায়া, ৪ তাকবীরের সহিত এই ইমামের পেছনে আমরা দাঁড়াচ্ছি, আল্লাহু আকবার। এটা হচ্ছে জানাজার নামাজের নিয়ম। তো এই জানাজার নামাজটা খুব গুরুত্বপূর্ণ দুটো টপিক বলেছি, সেটা হচ্ছে ৪টা তাকবীর। ইমাম সাহেব ৪টা তাকবীর দিবেন, আর এই নামাজটা হচ্ছে ফরজে কিফায়া। সেজন্য ফরজে কিফায়া হচ্ছে ওই সকল ইবাদতগুলোকে বলা হয় যে ইবাদতগুলো একজন ব্যক্তি আদায় করার মাধ্যমে পুরো সমাজের লোকদের পক্ষ থেকে আদায় হয়ে যায়। কিন্তু কেউ যদি একজন আদায় না করে তাহলে পুরো সমাজের লোকজন গুনাহগার হয়ে যায়। সেজন্য আমরা চেষ্টা করব আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী, যাকে আমরা চিনি অথবা না চিনি, অচেনা ব্যক্তিরও জানাজার নামাজ পড়া যায়, পড়লে সোয়াব পাওয়া যাবে। আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের প্রতিবেশী, পার্শ্ববর্তী যিনি মারা যাবেন, যার মৃত্যুর সংবাদ আমাদের কাছে আসবে, আজকে তার মৃত্যুর সংবাদ আমার কানে আসছে, কালকে আমার মৃত্যুর সংবাদ তো আরেকজন শুনবে। আজকে আমি যদি আরেকজনের জানাজা পড়তে যাই, তাহলে কালকে আমার মৃত্যুবরণে আরেকজন শরীক হবে। সেজন্য এই জানাজার নামাজটা খুবই গুরুত্ববহ। তবে এই জানাজার নামাজটা মূলত হচ্ছে দোয়া। এই জানাজার নামাজটা মূলত নামাজ নয়, কারণ এতে কি নেই? রুকু সিজদা নেই। সেজন্য একে আমরা দোয়াও বলতে পারি। মৃত ব্যক্তির জন্য মূলত দোয়া করা হয় এই নামাজের মাধ্যমেই। এই রুকু সিজদাবিহীন সালাতের মাধ্যমে মৃত ব্যক্তির জন্য সর্বশেষ করুণ মুহূর্ত। কিছুক্ষণ পরেই আমার সারা জীবনের, আমি ২০ বছর বাঁচবো, ৩০ বছর বাঁচবো, ৪০ বছর, ৫০ বছর, ৬০ বছর, ১০০ বছর অথবা তারও বেশি, আমার জীবনের, দুনিয়ার জীবনের যেই বিশাল জিন্দিগিতে আমি ছিলাম, তার প্রস্থান ঘটছে। কি করুন! ছেলে তার বাবার জন্য কাঁদছে, মা তার স্বামীর জন্য কাঁদছে, মেয়ে তার বাবার জন্য কাঁদছে, বাবা তার ছেলের জন্য কাঁদছে, ছেলে তার মায়ের জন্য কাঁদছে। কি রোনাজারি, কি আহাজারি! কিন্তু যতই কান্নাকাটি করি না কেন, এই অমোঘ সত্য থেকে আমরা কেউই কাউকে ফিরিয়ে রাখতে পারবো না। পৃথিবীর ইতিহাসে এটি কখনোই ঘটেনি। সেখানে কোনো ডাক্তারের ডাক্তারি চলে না, কোনো ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ারিং চলে না। কোনো ডাক্তার যদি সারা দিনও সেখানে যদি হাজার হাজার ডাক্তার বসে থাকে, তাহলে এক আজরাইলের পক্ষ থেকে এই মৃত্যু মিছিল থেকে, এই মৃত্যুর হাত থেকে কাউকে বাঁচাতে পারবে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যু থেকে বাঁচানোর জন্য যদি তুমি শুধু অট্টালিকার মধ্যে ঢুকে থাকো, যেখানে কোনো আলো বাতাস ঢুকে না, যেখানে কোনো নেই কোনো অক্সিজেন যাওয়ার মতো ন্যূনতম ব্যবস্থা, এমন জায়গায় যদি তুমি ঢুকে থাকো, তাহলে আমার আজরাইল কি তোমাকে সেখান থেকেও ছিনিয়ে নিয়ে আসতে পারবে। এটাই হচ্ছে আল্লাহ পাকের ক্ষমতা। তিনি সেখান থেকে আমাদেরকে নিয়ে আসবেন। সেজন্য মৃত্যু থেকে পালাবার কোনো পথ নেই, মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নেই। পৃথিবীর চরম সত্য হচ্ছে আমার মৃত্যু হবে। আমি দুনিয়াতে আসার পরে আমি প্রায় সময় তোমাদের ক্লাসে বলে থাকি,
আমি দুনিয়াতে যখন আসছি তখন আমার জন্য চিরন্তন, আমার জন্য একেবারে সত্য যে ঘটনাটি সেটা হচ্ছে আমার মৃত্যু হবে। আমি লাখপতি হব, ইটস নট শিওর। আমি কোটিপতি হব, ইটস নট শিওর। আমি অনেক বড় শিক্ষিত হব, এটাও নিশ্চিত নয়। আমি অনেক বেশি টাকা সম্পদশালী হব, এটা নিশ্চিত নয়। আমি বিয়ে করব, এটা নিশ্চিত নয়। আমি বাড়ি গাড়ির মালিক হব, এটাও নিশ্চিত নয়। কিন্তু নিশ্চিত একটি বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আমি একদিন মরে যাব। এটা জেনেও আমরা অন্যের সম্পদ ভক্ষণ করা থেকে নিজেদেরকে বিরত রাখি না, অন্যের কুৎসার অর্ডনা থেকে আমরা নিজেদেরকে বিরত রাখি না, অন্যের বিষয়ে কানাকোচা করা থেকে আমরা বিরত থাকি না, সর্বোপরি পাপ করা থেকে আমরা সচেতনতা লাভ করতে পারি না। সেজন্য আল্লাহ পাক যাতে আমাদেরকে এই মৃত্যুটাকে বেশি বেশি করে স্মরণ করে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের পাশ দিয়ে যেতেন তখনই তিনি কেঁদে দিতেন, উহু করে তিনি কাঁদতেন। সাহাবীরা জিজ্ঞাসা করি, ইয়া উসমান, আপনি কেন এই কবর দেখে কাঁদছেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার খুব ভয় হয়, আমি কিভাবে এই কবরে শুয়ে থাকব? এই কবরে যিনি আছেন তিনি তো একা, কত ফেরেশতাকে তাকে মোকাবেলা করতে হচ্ছে। আমি যখন এই কবরে যাব, আমি কি সেই ফেরেশতাদেরকে মোকাবেলা করতে পারবো কিনা? সুবহানাল্লাহ। অথচ আমরা হাজার পাপের মধ্যে, যাদের ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়ে দেওয়া হয়েছে, দুনিয়াতে 10 জন সাহাবীর ব্যাপারে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল, আশারায়ে মুবাশশারা বলা হয় এদেরকে। সে 10 জন ফেরেশতা, 10 জন সাহাবীদের জান্নাতের সার্টিফিকেট তারা দুনিয়াতে পাওয়া সত্ত্বেও তাদেরই অন্যতম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর দেখে তার দশা হয় এমন। সেজন্য আমরা কিসের সার্টিফিকেট নিয়ে আছি? আমরা তো পাপের সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে যাচ্ছি। আজ আমি মরে গেলে কি আমার পক্ষে কি কবরে গিয়ে শান্তি পাবো কি অশান্তি পাবো, একটি বার কি আমি আমার সিক্স সেন্সকে জিজ্ঞাসা করেছি? করিনি। সেজন্য এই মৃত ব্যক্তির সর্বশেষ যে হালত, সালাতুল জানাজার নামাজ, একদিন যেহেতু আমাদেরকে মরে যেতে হবে, একদিন আমাকে এরকম শোয়ায় রাখবে, আমি পালিয়ে যেতে পারবো না, আমি সেখান থেকে উঠেই চলে যেতে পারবো না। কি কঠিন অবস্থার মধ্যে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে, আমার চতুর্দিকে শুধু মাটি আর মাটি, পানির মধ্যেও আমাকে ঢুকিয়ে দেওয়া হবে, পানির উপর আমাকে ভাসিয়ে দেওয়া হবে, ইট চাপা দেওয়া হবে, মাটি চাপা দেওয়া হবে, বাঁশ চাপা দেওয়া হবে, আমি যেন আর উঠতে না পারি, আমাকে যেন আর উঠতে না দেওয়া হয়, আমি যেন মাটি ভেদ করে আর উপর দিকে আসতে না পারি। আমার দিন দিন অবস্থান হবে নিচে, তো নিচে, তার চেয়ে আরো নিচে, তার চেয়ে আরো নিচে, ভূগর্ভস্থ আমি বিলীন হয়ে যাব। এমন একটা অবস্থায় যখন আমাকে নিয়ে যাওয়া হচ্ছে, আমি কি একটি বার সেটা চিন্তা করে দেখেছি? আমি কি একটি বার ভেবেছি আমাকে কে করছেন এই কাজগুলো? আমাকে যখন কবরে নামানো হচ্ছে, আমার কোনো অপরিচিত ব্যক্তি তো আমাকে তা করছেন না, আমার কোনো শত্রু কিন্তু আমাকে সেটা করছেন না, আমার একান্ত প্রিয় ব্যক্তিজনই আমাকে কবরে রাখছেন। দিস ইজ দ্য রিয়েলিটি। এটাই বাস্তবতা। আমার বাবা আমার বাবার আগে যদি আমি দুনিয়া থেকে বিদায় নেই, আমার বাবা আমাকে কবরে নামাবে, আমার ভাইরা আমার কবরে নামাবে, অন্য কেউ সেখানে ধরবে না। মুসলিম রিচুয়াল অনুযায়ী একেবারে আপন প্রিয় আমার বাবাকে যখন আমি 2019 সালের 14ই মে হারিয়েছি, আমার বাবার 3 সন্তান, আমি সবার ছোট, আমরা 3 ভাই কবরে নেমে বাবাকে 3 ভাই কবরে রেখে দিয়েছিলাম। কি কঠিন একটা বিষয়। 3 ভাই মিলে যখন বাবাকে কবরে রেখে দিয়েছিলাম, সেদিন ভেবেছি আমাকে কে রাখবে, আমাকে এখানে রাখবে। আমার পক্ষে তো সেদিন সম্ভব হয় নাই বাবার উপর মাটি কি কম চাপা দিব। আমি তো সেদিন পারিনি আমার বাবাকে মাটি কম চাপা দিয়ে সেদিন রেখে দিতে। অথবা আমার বড় ভাইও তো সেদিন কোনো রিকোয়েস্ট করেনি যে বাবাকে এইভাবে মাটি চাপা দিও না। কি কঠিন অবস্থার মধ্যে দিয়ে আমাদেরকে অতিক্রম করতে হচ্ছে। এটাই হচ্ছে মৃত্যু। আমরা সেটাকে বুঝি না। তুমি যত বেশি মৃত্যু সম্পর্কে ভাববে, ততই বেশি তুমি দুনিয়া থেকে বিমুখ হয়ে যাবে, তত বেশি তুমি আল্লাহাদী হয়ে যাবে। এই কঠিন মুহূর্ত যখন সালাতুল জানাজার 2টি পর্যায়, একটি হচ্ছে দাফনের ব্যবস্থা, আরেকটি হচ্ছে কাফনের ব্যবস্থা। এই দাফন কাফনের ব্যবস্থাটি, এই 2 পদ্ধতির মাধ্যমে আমার দুনিয়ার জীবনের সবকিছুকে রেখে আমাকে চলে যেতে হচ্ছে। সেজন্য এই জানাজার নামাজ, চরম সত্য হচ্ছে, আজকে তুমি তোমার বাবার জানাজার নামাজ পড়ছো, কিন্তু তুমি সেই জানাজার নামাজের নিয়মটিও জানো না, জানাজার নামাজের দোয়াটিও তুমি জানো না। তুমি অনেক বড় শিক্ষিত, অনেক কিছু জাননেওয়ালা হয়ে গেলে, অনেক কিছু তুমি জানো, কিন্তু তুমি
তোমার বাবার নামাজের জানাজার নিয়মটি কি সেটা পর্যন্ত তুমি জানো না। এটা যেমনই ভাবো ওই মৃত বাবার জন্য যেমন অসম্মানজনক, যে ওই মৃত বাবা তাকে দুনিয়ার সবকিছু শিখিয়েছে কিন্তু তাকে কোরআন শিখায়নি, তাকে ইসলাম শিখায়নি। মৃত বাবা তাকে তার ইংরেজি শেখার জন্য তাকে অহর্নিশ টিচার রেখেছিলেন, কিন্তু কোরআন শেখার জন্য একদিনের জন্য প্রয়োজন বোধ করেননি। এটা ওই মৃত ব্যক্তির জন্য যেমন করুণাদায়ক, খুবই কষ্টকর, যারা দুনিয়াতে বেঁচে আছে তার জন্য সবচেয়ে কষ্টকর যে আমার বাবাকে সর্বশেষ আমি আমার নিজের ইমামতির মাধ্যমে আমি তাকে কবরে রাখতে পারলাম না। ইমামতের জন্য আমি আজকে লোক ভাড়া করে, মসজিদের ইমামকে ভাড়া করে, কেন মসজিদের ইমাম কেন তোমার বাবার নামাজ পড়াবে? মসজিদের ইমাম তো সেই, তার মধ্যে তো সেই ধরনের আধ্যাত্মিকতা আসবে না, সে তো ভাড়া করা লোক। সবচেয়ে উৎকৃষ্ট হচ্ছে তার অধস্থন, তার আপনজন নামাজে জানাজা পড়াবে। আজকে তুমি নিজেকে রিপ্রেজেন্ট করো, উইল ইউ বি এবল টু লিড দিস জানাজা সালাত? তুমি কি সম্ভব তোমার বাবা আজকে মারা গেলে তোমার বাবার জানাজার নামাজ তুমি কি পড়াতে পারবে? তুমি কি তোমার বাবাকে কাফনের কাপড় পড়াতে পারবে? সেজন্য এই কঠিন অবস্থা, এই জানাজার সালাত হচ্ছে যেহেতু একজন মাইয়িতের জন্য, একজন মৃত ব্যক্তির জন্য সবচেয়ে বেশি দোয়ার সর্বশেষ অবস্থা, সেজন্য এই নামাজের জানাজায় যত লোক হবে তত বেশি তার জন্য ফেরেশতারা আল্লাহর কাছে সুপারিশ করে বলবে, আল্লাহ এই যে দেখো এই ব্যক্তি নামাজ মারা গেল, তার মৃত্যুর সংবাদ শোনা মাত্রই হুড় হুড় করে চতুর্দিক থেকে তার জন্য লোক চলে আসছে। আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। এই লোকজন তাকে আজকে লাশটিকে সামনে রেখে তাকে ক্ষমা করে দিয়েছে, আল্লাহ তুমিও ক্ষমা করে দাও। সেজন্য লোক যত বেশি হবে ততই ভালো। আবার এই লোক সংখ্যাকে বেশি করার জন্য একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন পর্যন্ত বিলম্ব করা যাবে না। একজন মৃত ব্যক্তি যখন মারা যায় তার জন্য সবচেয়ে উৎকৃষ্ট নিয়ম হচ্ছে যত দ্রুত সম্ভব তাকে কবরে রেখে দাও। কি কঠিন অবস্থা! সে যদি তার বিল্ডিং এ থাকে, বিল্ডিং থেকে বের করে দাও। বিল্ডিং এর ভিতরে থাকলে, সে যদি চকির মধ্যে মরে যায়, তাকে চকি থেকে যত দ্রুত সম্ভব তাকে নামিয়ে দাও। কত কিছুর পেছনে আজকে আমরা ঘুরছি। হাজার হাজার টাকা দামের ফার্নিচার ছাড়া আমার ঘুম আসে না, হাজার টাকা দামের খাট ছাড়া আমার ঘুম আসে না, হাজার টাকা দামের সোফা ছাড়া আমার ঘুম আসে না। আমাকে কোন সোফায় রাখা হবে? আমি কবরে কোন সোফার মধ্যে থাকবো? সেখানে আমাকে কত টাকা দামের সোফা কিনে দেওয়া হবে? একটিবার কি আমরা ভেবে দেখেছি? একটিবার ভেবে দেখিনি। সেজন্য এই জানাজার নামাজটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জীবনবোধ সম্পর্কে, মানুষের ব্যক্তি জীবনে আমরা অনেক কিছুর পেছনে দৌড়াচ্ছি। একটিবার কি আমরা আল্লাহকে স্মরণ করেছি? একটিবার কি আল্লাহকে বলেছি, আল্লাহ আমি যা খাচ্ছি তাকে সঠিক খাচ্ছি? একটিবার কি আমি বলেছি, একটিবার কি আমি যা খাচ্ছি ভেবে দেখেছি তা কি আমার জন্য হালাল না হারাম? আজকে আমরা হালাল হারামের বালাই নেই। আজকে আমরা অন্যের সম্পদকে অবৈধভাবে ভক্ষণ করতেও আমরা দ্বিধান্বিত হই না। শিক্ষার্থীবৃন্দ, খুব কঠিন কথা তোমাদেরকে আজকে বলে ফেলছি, এটাই বাস্তবতা। এটাকে আমাকে তোমাকে মেনে নিতে হবে। আজকে আমি সিফাত মারা গেলে তোমাদের কাছে শোনা মাত্রই তোমরা 2 দিনের জন্য হলে আমাকে মনে রাখবে, তারপরে আর তোমরা মনে রাখবে না। কে কাকে মনে রাখবে? যে যার মতো করে কাজ চালিয়ে দেব। আজকে যদি আমার পরনে এই ড্রেসটি থাকে, আমি মারা গেলে এই ড্রেসটিকে কেটে আমার থেকে ছিন্ন করে ফেলা হবে, এই ড্রেসটিও আমার সাথে দিবে না। কি কঠিন নিয়ম! একটি মাত্র সাদা কাপড়ের কাপড় পরে, পাতলা একটি কাপড় পরে আমাকে ছেড়ে দেওয়া হবে। পুরুষের জন্য 3 কাপড়, মহিলাদের জন্য 5 কাপড়। এই সাদা কাফনের কাপড়টুকু পরে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। প্রচন্ড শীতের রাত, আমি মারা গেলাম, সেই শীতের রাতেও আমাকে কম্বল কাঁথা কিছুই দিবে না। প্রচন্ড শীত, মাটিতে পাও রাখা যাচ্ছে না। এই কনকনে শীতের মধ্যেও কারো এতটুকু দয়া হবে না যে তাকে একটা তোষক দিয়ে দাও, একটা ল্যাপ দিয়ে দাও। কি কঠিন অবস্থা! জাস্ট টু ইমাজিন, নাথিং এলস। একটু চিন্তা করো, একটু চিন্তা করো, আমি কোথায় থেকে আসছি, কোথায় যাব, কোথায় আমার ডেস্টিনেশন? আমার ডেস্টিনেশন কোথায়? কোথায় গিয়ে আমাকে রেখে দেওয়া হবে? কিসের পেছনে আমি এত ঘুরছি? কত কোটি টাকার মালিক হলে আমি সুখী? আমার কত দরকার, কত দরকার, কত, আরো 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 কত দরকার? থামো, এবার থামো, একবার ভাবো, কি হবে আমার? আমি কি করব? আমাকে কে কি করবে?
আমি অনেক বড় নেতা, আমি অনেক বড় এমপি, মন্ত্রী, মিনিস্টার, আমি কি কবরের বাহিরে যেতে পারবো? না আমি বলে যাবো যে আমাকে নদীতে ভাসিয়ে দাও, আমি মারা গেলে আমাকে কবর দিও না, তোমরা নদীতে ভাসায় দাও, আমাকে মাছে খাবে, আমাকে পিচাস খাবে, আমাকে অন্যান্য ধরনের যত ধরনের জৈলাসিক প্রাণী আছে সেই জল পান করবে, আমাকে জলহস্তে আমাকে পান করে খেয়ে ফেলবে। আমি তো এটাও বলবো না, যাবো কোথায়? সেজন্য এই জানাজার নামাজ আমাদের তোমাদের জীবনের প্রত্যেকের জীবনেই ঘটবে। সেদিন যেন আমরা হাত ভরে আল্লাহর নিয়ামত নিয়ে কবরে যেতে পারি। দুনিয়ার জীবনের কোনো কিছুই আমাকে কাজে আসবে না, কোনো কিছুই আমার কাজে আসবে না, কোনো কিছুই কাজে আসবে না। সম্পদশালীর সম্পদ কোনো কাজে আসবে না, সম্পদশালী ব্যক্তির সম্পদ তার জীবনের জন্য এক পয়সারও কোনো দাম থাকবে না। শুধুমাত্র তার আমলটাই সেদিন আল্লাহ গ্রহণ করবেন, শুধুমাত্র সেই আমলটাই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তুলবেন। সেই কিয়ামতের ময়দানে যখন আল্লাহ ইঞ্চি ইঞ্চি পরিমাণ করে আমার আমলগুলোকে দেখাবেন, সেদিন আমি চিৎকার চেঁচামেচি করে শুধু আল্লাহকে বলবো, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এ আল্লাহ, এ কি কোন কিতাব আপনি আমাকে দেখাচ্ছেন? একটি ছোট কোনো বাদ পড়ে না, একটি বড় কোনো বাদ পড়ে নাই, সব থেকে আপনি আমার হিসাব রেখেছেন। হায় হায়, আজকে আমার কি হবে, আজকে আমার কি হবে, আমি কোথায় যাব, আজকে আমাকে কে আমার ডাকে সাড়া দিবে? সেদিন তোমার ডাকে কেউই সাড়া দিবে না। সেদিন সবাই তোমাকে সুহকান সুহকান তোমাকে দেখে পালিয়ে যাবে, কেউ তোমার ডাকে সাড়া দেবে না। তুমি যাকেই ডাকবে কেউ তোমাকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সবাই তোমাকে দেখে পালিয়ে যাবে। দৌড়াই গিয়ে তুমি তোমার বাবাকে ধরবে, তোমার বাবা বলবে হু আর ইউ। তোমার মায়ের কাছে দৌড়াই গিয়ে পালিয়ে যাবে, তোমার মা বলবে হু আর ইউ, আই ডোন্ট নো, আমি তোমাকে চিনি না। সেজন্য এই দিনে এই সালাতুল জানাজায় যাতে আমার জীবনের আমি এমন কাজ করব যেন দুনিয়ার জীবনেই ফেরেশতারা আল্লাহর কাছে ঝর্ণা দিতে পারে। আমি এমন আমল রেখে যাব যে আমলের কারণে হাজার হাজার মানুষ আমার জানাজায় হাজির হবে, আর আল্লাহর কাছে অপদমস্তকে শেষ মুহূর্তে আমার জন্য দোয়া করবে। এই জানাজার নামাজটা হচ্ছে দোয়া, যে হায় আল্লাহ, এই মাইয়্যতের পেছনে আমরা নামাজ, এই মাইয়্যতকে সামনে রেখে আজকে আমরা যে নামাজ পড়ছি, এই ব্যক্তি এমন ছিল, এই ব্যক্তি দুনিয়ার জীবনে কারো সম্পদ ভোগ করেনি, দুনিয়ার জীবনে কারো সম্পদ অবৈধভাবে ভক্ষণ করেনি, দুনিয়ার জীবনে সে কোনো পাপ কাজ করেনি, দুনিয়ার জীবনে সে তার সুন্দর সাবলীল ঈমানপূর্ণ জীবন গঠন করেছে। সেজন্য আল্লাহর নিকট যেহেতু আমাদের যে ফিরে যেতে হবে, এই সালাতুল জানাজার কথা আমরা সবসময় স্মরণ করব। সেজন্য রসুল বলেছেন, যে ব্যক্তি জানাজার সালাত আদায় করবে তার জন্য এক কিরাত সওয়াব, অর্থাৎ সওয়াবের একটা পরিমাণ, কিরাত মানে পরিমাণ নির্ধারণ করা হয়েছে। এবং যে ব্যক্তি দাফন কার্য শেষ হওয়া পর্যন্ত, অর্থাৎ কবরে রেখে আসা পর্যন্ত অবস্থান করবে, তার জন্য 2 কিরাত সওয়াব। আর এক একটি কিরাতের পরিমাণের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, সুবহানাল্লাহ, উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দেওয়া হবে। আমরা চেষ্টা করব, যথাসাধ্য চেষ্টা করব, কোন মৃত ব্যক্তির জানাজার নামাজ আদায় করে তাকে দাফন কাফন করে তার জন্য দোয়া করে আমরা সেখান থেকে বিদায় নিব। এই জানাজার নামাজ আদায়ের নিয়ম হচ্ছে, মৃত ব্যক্তিকে গোসল সেরে কাফন পরানোর পর ইমাম তাকে সামনে রেখে তার বুক বরাবর দাঁড়াবেন, মুক্তাদিগণ ইমামের পেছনে দাঁড়াবে। তারপর মনে মনে নিয়ত করবে। কিছুক্ষণ আগে আমি যেটা বলেছি, ইমাম সাহেব বলে দেন যে আমি এই মাইয়্যতকে সামনে রেখে মানে ফরজে কিফায়া চার তাকবীরের সহিত ফরজে কিফায়ার নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। প্রথম তাকবীর 2 হাত কান পর্যন্ত উঠিয়ে হাত বাঁধবে, পরে সানা পড়ে হাত বাঁধা অবস্থায় ইমামের সাথে দ্বিতীয় তাকবীর বলবে, তারপর দুরূদ শরীফ পড়ে ইমামের সাথে তৃতীয় তাকবীর বলবে, তারপর নিম্নোক্ত দোয়াটি সে পড়বে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরানা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান নাহইয়াইতাহু মিন্না ফাআহয়ি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান। এই দোয়া পড়ে চতুর্থ তাকবীর বলবে, বলে সালাম ফিরাবে। তাকবীর বলার সময় হাত উঠাবে না। আমি এর আগেও বলেছি, ঈদের নামাজে হাত উঠাবে, ঈদের সালাত আদায় করার সময় তাকবীর দিবে, তখন হাত উঠাবে, কিন্তু জানাজার নামাজে হাত উঠাবে না। মনে রাখতে হবে, দুনিয়ার অনেক কিছু মনে রাখো, এটা মনে রাখতে পারো না। প্রায় সময় জানাজার নামাজ পড়তে গেলে দেখি নামাজ পড়ে তো নামাজ হয় না। জানাজার নামাজে একবার যে হাত বাঁধবে, হাতকে আর ছাড়বে না, বারবার উঠাবে না। 4 তাকবীরে একবারই যখন বাঁধবে আর উঠাবে না, মনে মনে তাকবীর বলবে,
ঈদের নামাজ 6 তাকবীরের সহিত আদায় করে সেখানে বারবার আল্লাহু আকবার বলবে, হাত ছেড়ে দিয়ে হাত বাঁধবে, কিন্তু জানাজার নামাজে হাত উঠবে না। মৃত ব্যক্তি যদি অপ্রাপ্তবয়স্ক বালক হয় তবে তৃতীয় তাকবীরের পর নিম্নোক্ত দোয়াটি পড়বে, আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতাও ওয়াজআলহু লানা আজরাও ওয়া যুখরাও ওয়াজআলহু লানা শাফিআও ওয়া মুশাফফাআন। আবার বলছি, আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতান ওয়াজআলহু আজরান ওয়া দুখরান ওয়াজআলহু লানা শাফিআও ওয়া মুশাফফাআন। মৃত ব্যক্তি অপ্রাপ্তবয়স্ক বালিকা হলে পড়বে, আল্লাহুম্মা জাআলহা লানা ফারাতাও ওয়াজআলহা লানা আজরাও ওয়া দুখরাও ওয়াজআলহা লানা শাফিআতাও ওয়া মুশাফফাআতান। এইভাবে করে মৃত ব্যক্তির নামাজ কবরে তাকে রাখবে। কবরে রাখার সময় তখন মনে মনে বলবে, কত উচ্চ আওয়াজে বলতে পারো, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আজকে আমরা মিল্লাতের উপর, রসুলের মিল্লাতের উপর তাকে রেখে যাচ্ছি। সারা জীবন করেছি চুরি, সারা জীবন করেছি আমি অন্য মতাদর্শে বিশ্বাসী, আজকে যখন কবরে রাখছি তখন আমি বলে যাচ্ছি আমি আল্লাহ রসুলের মতের উপর বিশ্বাসী ছিলাম। চামড়া তুলবো তখন ফেরেশতারা হ্যাঁ নেই, নামানো মাত্র বলবে আগে নামায় দে, তারপরে দেখে দিয়ে ফুটবল খেলাবো কতক্ষণ পরে। সারা জীবন অন্য মতাদর্শের অনুসারী থাইকা তাকে কবরে রেখে দিলাম, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ 2 কোটি বার বললেও কোনো লাভ হবে না। ওই ব্যক্তি যদি তার নিজের জীবনে যদি রসুলের মিল্লাতের উপর, রসুলের মত বুঝে যদি না চলতে পারে দুনিয়ার জীবনে, তুমি রেখে আসছো তাকে, ফেরেশতারা তারে দিয়ে ফুটবল খেলাবে। সেজন্য এই নামাজ সালাতুল জানাজা আমরা চেষ্টা করবো আদায় করার জন্য। তারপর যখন কবরের উপর মাটিগুলোকে, ওই ব্যক্তিকে যখন মৃত মাইয়িতকে যখন কবরে রাখে তখন পরে আর কি বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আর যখন তার উপর মাটি দিয়ে, কঠিন পরিস্থিতি এটাই যে সবাই তার উপর মাটি চাপা দিবে, তার উপর পাড়াবে, যে মাটি যাতে উপর দিকে উঠতে না পারে, এই ব্যক্তি যাতে আর উঠতে না পারে, এই মাটি ভেদ করে যাতে সে উপরে আসতে না পারে, নিচে চলে যাবে, নিচে তো আরো নিচে, আরো নিচে, আরো নিচে চলেই যেতে থাকবে। এই তখন সে বলবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। এটা বলে আমাদের উপর সবাই হুড়হুড় করে মাটি ফেলবে, হুড়হুড় করে প্রত্যেকে মাটি চাপা দিয়ে আমার কার্য সম্পাদন করবে। শেষ, এখানেই আমি শেষ, আমাকে আর কেউ নাম ধরে দুনিয়ার জীবনে ডাকবে না, আমার আর কোনো অস্তিত্ব নেই, আমার দুনিয়ার আর কোনো সম্পদের অংশীদার আমি নেই, আমার জীবন এখানেই স্তম্ভিত হয়ে যাবে, আমার জীবন এখানেই শেষ হয়ে যাবে, কেউ আর আমাকে, আমি বলতে আর কোনো কিছু থাকবে না। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার জীবনে ভালো ভালো কাজ করে কবরের জীবনে আমাদেরকে গিয়ে আমাদের যে মানজিলে মাকসুদ চূড়ান্ত ফায়সালা জান্নাত লাভ করার তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমরা আল্লাহর কাছে আপাতমস্তকে আল্লাহর কাছে আরজি পেশ করি, আল্লাহ আমাদেরকে জান্নাতের অধিবাসী হয়ে দুনিয়ার জীবনটাকে অতিবাহিত করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।